ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে সেই কবে, রেজাল্ট আউট হয়ে গেছে। এদিকে ছেলে মেয়েগুলো বায়না ধরেছে, তাদেরকে এখনো কেন ঘুরতে নিয়ে গেলাম না। অনেক দিন ধরে বায়না ধরার পর আমি আর বান্ধবী ছেলে মেয়েগুলোকে নিয়ে চলে আসলাম প্রশান্তি ক্যাফেতে। যেহেতু বান্ধবীর একটা ছোট বাচ্চা আছে, ও একটু ব্যাগ ট্যাগ বেশি নিয়ে এসছে, তাই ওগুলোকে অটোতে সুন্দর করে রেখে আসছিল, আর আমরা সবাই ভিতরে ঢুকে চারপাশটা একটু দেখছিলাম। আর এই হচ্ছে বান্ধবীর সেই পিচ্চিটা, মাশাল্লাহ। ও এতটুকু বয়সে একদম ওর মার মতো ঘোড়ার পাগল হয়েছে। মানে ঘুরতে যাওয়ার কথা শুনলেই হয়েছে। আমার বান্ধবীর মাথা ঠিক থাকে না। এই যে আজকের এই ঘোরার প্ল্যানটা ও অনেক দিন ধরে বলছিল, আমার একটা নিয়ে আমি সময় পাই না, আর ও 3-3টা বাচ্চা নিয়ে কিভাবে যে টাইম ম্যানেজ করে ওই জানে। তো যাই হোক, জায়গাটা সম্পর্কে আসি। প্রথমে বলি, এটা যেহেতু র‍্যাপ 6 এর আন্ডারে একটা ক্যাফে, এত ছিমছাম এত গোছানো একটা জায়গা, কি বলবো, যারা আসছেন তারা তো জানেনই। আর আমার ভিডিও দেখে অনেকেই গেস করতে পারছেন যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক নাইস, ওয়েল ডেকোরেটেড একটা প্লেস। নদীর পাড়ে অবস্থিত হওয়ার জন্য নদীর ভিউটা এটাকে এনে দিয়েছে অন্যরকম একটা সৌন্দর্য। নদীর উপরে একটু ঘোরাফেরার জন্য এখানে ভাসমান কিছু সাঁকো টাইপের করে দেওয়া হয়েছে। এক পাশে আমাদের খুলনা রূপসা ব্রিজ, আর অন্য পাশে আমাদের খুলনা রূপসা নদীর উপরে যে নতুন রেল লাইনটা গেছে সেইটা। মূলত এই দুইটা ব্রিজের মাঝামাঝি জায়গায় র‍্যাপ 6 এর অপোজিটে প্রশান্তি ক্যাফেটা অবস্থিত। আমাদের আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু বিকাল বিকাল রওনা দিয়েছি, শীতকালের বেলা, আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছো। সন্ধ্যা নেমে আসছে আর সূর্যও ডুবে যাচ্ছিল। তো ভাবলাম চারপাশটা আলো থাকতে থাকতে একটু ঘুরে নেই। এদিকে আয়ান আর আরা, ওরা তো দুজনের মতো এদিকে ওদিকে ছুটোছুটি করছে, তো ওদের সাথে সাথেও থাকা লাগছিল। দোলনাটা অনেক কষ্টে তারা পেয়েছে। আগে নাকি এই ক্যাফের এরিয়াটা ছোট ছিল, এখন নাকি এই পাশটা করেছে, এটা বান্ধবী বলেছে, কারণ ও আগে একবার আসছিল, আমার প্রথমবার আসা। তো জায়গাটা একটু ফাঁকা হওয়ার কারণে ঠান্ডাটা একটু লাগছিল, কারণ এই পাশটা নদীর পাশে পুরাই ফাঁকা। সন্ধ্যা হয়ে আসছে, তো এই যে সানসেটটা যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। আমি আর বান্ধবী তো এদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর ছেলেপেলেরা তাদের মতো খেলছিল, যেহেতু এই এরিয়াটা রেস্ট্রিক্টেড, মানে সিকিউর জায়গা, সো ওদের নিয়ে আমাদের কোনো টেনশন করা লাগছিল না। দেন একটু সামনে এসে দেখলাম এখানে একটা লাইট হাউস ছিল। আয়ান আমাকে নিজে থেকে ডেকে বললো, মা আমি একটু লাইট হাউসে ছবি তুলতে চাই। ও কখনো ছবি তুলতে চায় না, তো ওর কিছু ছবি তুলে দিলাম এখানে। আর এখানে এটা নিয়ে ও দুষ্টুমি করছিল আর বলছিল আমি জাহাজ চালাচ্ছি, এটা একটা বড় জাহাজ, আমি জাহাজ চালাচ্ছি। নদীর পাড়ে উপভোগ করার মতো সুন্দর একটা জায়গা। জায়গাটা যদি আরেকটু নিরিবিলি হতো তাহলে ভালো হতো। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন প্রচুর ভিড় ছিল, ছোট হওয়ার কারণে মানুষ একটু বেশি আসলে জায়গাটা ভরা ভরা লাগছিল। নদীতে কিছুক্ষণ পরপর বড় বড় একটা শিপ যাচ্ছিল, আর তার ঢেউ কুলে আছড়ে পড়ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে। আমি খেয়াল করে দেখলাম আমার সাথে সাথে আমার ছেলেটাও তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছে আর ভাবছে। এদিকে সন্ধ্যার আজান দেওয়ার টাইম হয়ে গেছে প্রায়, তো আমরা ভাবলাম এখান থেকে বেরিয়ে যাই, যেহেতু সন্ধ্যার সময় এখানে থেকে আমাদের কোনো কাজ নেই। ভাবলাম এখান থেকে একটু নিউ মার্কেটে যাব, তাই আমরা এখান থেকে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মাথার দিকে এসে ছেলে পেলে দুইটা বায়না ধরছে, তারা এখান থেকে কফি খাবে। তো এখানে আমরা সন্ধ্যা হয়ে গেছে, একটা ছাউনির নিচে নদীর পাড়ে বসে কফি খেলাম সবাই মিলে, চিপস খেলাম, আর কি কি যেন খেলাম খেয়াল নেই। বান্ধবীর সাথে চিয়ার্স করে একটু কফি খেয়েছিলাম। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে দুইটা বায়না ধরছে, তাদেরকে আইসক্রিম কিনে দিতেই হবে, সেটাও দিলাম। তো এখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আজকের দিনটা খুবই ভালো কেটেছে, অনেক ছবি তুলেছি, অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তো নেক্সট ঘোরার প্ল্যানও করে নিয়েছি। তো নেক্সট কোথায় কবে যাব সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।